এর চেয়ে হতাশাজনক আর কিচ্ছু নেই যখন আশা নিয়ে একটা ফলের গাছ দেখতে যাও আর দেখো পাতাগুলো পোকায় ভর্তি, পিঁপড়েরা গাছের গুড়ি বেয়ে উঠছে আর নতুন কুড়িগুলো পুরোপুরি আক্রান্ত হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ ব্যাপারটা হলো শুধু পোকা নয়, বরং ভাবনাটা, এখন আমি এটার জন্য কি করব। তোমার যদি এমনটা হয়ে থাকে তাহলে থাকো, কারণ আজ আমি তোমাকে এমন একটা প্রাকৃতিক উপায় দেখাবো যেটা সত্যিই কাজ করে। এটা কোনো তত্ত্ব নয় বা ইন্টারনেট থেকে নেওয়া কিছু নয়। এটা এমন একটা প্রস্তুতি যা এসেছে গ্রামের মানুষদের কাছ থেকে, যাদের 60 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে, যারা সারা জীবন মাটি নিয়ে কাজ করেছেন এবং এখনও যা সত্যিই কাজ করে সেটাই ব্যবহার করেন। আর এটা খুবই সহজ। প্রথমে আমরা যা করি তা হলো হাতের কাছে থাকা কিছু ঝাড় বিছুটি তুলে নেওয়া। আমরা এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিই, বেশি ঝামেলা না করে, শুধু এতটাই কাটি যাতে এর সব গুণাগুণ ভালোভাবে বেরিয়ে আসে। তারপর আমরা 1 বা 2টা অ্যালোভেরা পাতা নিই, পাতার আকারের ওপর নির্ভর করে। সেগুলো ছোট ছোট টুকরো করে কাটি, খুব বড় নয়, যাতে ভালোভাবে অ্যালোইন বেরিয়ে আসে, কারণ এটাই এই প্রস্তুতির অন্যতম মূল উপাদান। যখন বিছুটি আর অ্যালোভেরা প্রস্তুত হয়ে যায় তখন সবকিছু একটা বালতি বা ডাবায় রেখে তাতে 10 লিটার পানি যোগ করি। যদি পানি ক্লোরিন মুক্ত হয় তাহলে আরও ভালো, কারণ এতে প্রস্তুতিটা আরও কার্যকর হয়। এখন আর কিছুই করতে হবে না, ফুটাতে হবে না, কয়েকদিন ধরে ফার্মেন্ট করতেও হবে না। শুধু এটাকে 12 ঘন্টা মতো রেখে দিন। এই সময় পার হলে দেখবেন তরলটার রং বদলে গেছে, অনেক সময় এটা লালচে রং ধারণ করে। এটা ভালো লক্ষণ। এখানেই বিছুটি আর অ্যালোভেরার অ্যালোইন তাদের কাজ শুরু করে দিয়েছে। এই 12 ঘন্টা পর আমরা ভালোভাবে তরলটা ছেঁকে সব গাছের অংশ ফেলে দিই। এখন যা পেলাম সেটাই হলো কনসেন্ট্রেট। এবং এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, এটা সরাসরি ব্যবহার করা যাবে না। ব্যবহারের আগে অবশ্যই এটা পাতলা করতে হবে। অনুপাতটা খুবই সহজ, 1 অংশ কনসেন্ট্রেটের সঙ্গে 10 অংশ পানি। মানে ধরুন আমরা যদি 1 লিটার এই কনসেন্ট্রেট ব্যবহার করি তাহলে সেটা 10 লিটার পানির সঙ্গে মিশিয়ে নেই। এটাই সঠিক মিশ্রণ যা আমরা ফল গাছে ব্যবহার করব। এইভাবে ব্যবহার করলে এটা কার্যকর হয়, গাছের কোনো ক্ষতিও হয় না এবং আমরা সেরা ফলাফল পাই। প্রয়োগের সময়টা গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো হয় দিনের শুরুতে বা সন্ধ্যায়, যখন সূর্য আর তেমন তাপ দেয় না, তখন এটি ব্যবহার করা। আমরা ভালোভাবে পাতা ও ডাল ছিটিয়ে দিই, বিশেষ করে পাতার নিচের দিকে বেশি মনোযোগ দিই, কারণ সেখানেই সাধারণত আফিড, শুঁয়োপোকা আর অন্যান্য পোকামাকড় লুকিয়ে থাকে। এই প্রস্তুতিটি 2 ভাবে ব্যবহার করা যায়। প্রতিরোধমূলক হিসেবে আমি এটি প্রতি 7 থেকে 10 দিনে একবার ব্যবহার করি এবং এভাবে ফল গাছগুলোকে সবল ও সুরক্ষিত রাখি। আর যখন ইতিমধ্যে পোকামাকড়ের আক্রমণ হয় তখনও আমি এটি ব্যবহার করি, তবে প্রতি 5 দিনে একবার করে, যতক্ষণ না সমস্যা পুরোপুরি চলে যায়। এই প্রস্তুতির অন্যতম বড় সুবিধা হলো এটি শুধু প্রাকৃতিক কীটনাশক হিসেবেই কাজ করে না, বরং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। গাছটি আরও সবল হয়, কম চাপ অনুভব করে এবং অনেক বেশি প্রতিরোধক্ষম হয়ে ওঠে। তাই এটি শুধু ফল গাছে নয়, শোভাবর্ধক গাছ এবং সাধারণত সবজির বাগানেও ভালো কাজ করে। এটা শুধু পোকামাকড় দূর করার বিষয় নয়, বরং গাছকে নিজে নিজে প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে সাহায্য করার ব্যাপার, যেমনটা সবসময় হয়ে এসছে। এটাই আমি বহু বছর ধরে ব্যবহার করছি। আর যদি তুমি আমাকে সাহায্য করতে চাও, যেমন আমি তোমাকে এই গোপন তথ্য শেয়ার করে সাহায্য করছি, তাহলে একটা লাইক দাও, সম্ভব হলে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এভাবেই আমরা নিশ্চিত করতে পারি এই জ্ঞান কখনো হারিয়ে যাবে না এবং যখনই দরকার পড়বে তখনই আমাদের কাছে থাকবে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।